তুমি ফোনের মধ্যেই গুজে দাও। তুমি আমার একটু ভালোবাসো না, একটু আদর করো না। কি কও তুমি? তোমার আমি একটু ভালোবাসি না, একটু আদর করি না? একটু আগে তুমি যখন এই চা দিয়ে গিলে, তোমার আমি কত আদর করলাম, আধা ঘন্টা ধরে ভালোবাসলাম, কত চুমু খালাম, বিছনায় বসে কত কিছু করলাম, তারপরেও তোমার ভালোবাসা হয় না? আর কি চাও তুমি? শুনি কি? একটু আগে তো আমার বোন তোমার চা দিতে এসেছিল আমার শাড়ি পরে। তার মানে তুমি আমার বোনের সাথে আধা ঘন্টা ধরে। বাই বাই, টাটা। হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ি সব। বন্ধুরা, যদি তোমার বাড়িয়ালি তোমাকে লিয়ে বেশি খেচার খেচার করে, তো অত বেশি কিছু ভাববার দরকার নাই। উঠাও চপ্পল আর পরে সোজা বাড়ি থেকে বাড়িয়ে যাও। আচ্ছা, শুনছি ছোটবেলার থেকে তুমি নাকি জন্তু জানোয়ার খুব ভালোবাসো। হ্যাঁ, ঠিকই বলছো। এমন কোনো চিড়িয়াখানা নাই যেখানে আমি জানোয়ার দেখতে যাই নাই। বিয়ের পরে তো একবারও দেখলাম না জানোয়ারদের ভালোবাসতে। কি বলতে চাও? আমি তোমাকে ভালোবাসি না? तुम दारू पिया तुमने ब्याह के पहले काहे नहीं बताई? तुम खून पिया तुमने बताई। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায়। আমি इसका पति है। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি? এ কুত্তা! এই পাশের বাড়ির ভাবি তোমাকে থাপ্পড় মারছে কেন? তোমার কারণেই তো ভাবির থাপ্পড়টা খাইতে হইলো। আমার কোন কথার কারণে ভাবি তোমারে থাপ্পড় মারছে? তুমিই তো বলছিলা পাশের বাড়ির ভাই ভাবির প্রতিদিন চুম্মা দিয়ে অফিসে যায়, তুমি দিতে পারো না? গাধা, আমাকে দিতে বলছি। এই কই তুমি? আমি হসপিটালে। তুমি না গেলা ঈদের নামাজ পড়তে? হসপিটালে কি করো? ঈদের নামাজ পড়ে কোলাকুলি করছি, তারপরে চোখ খুলে দেখি হসপিটালে। কার সাথে কোলাকুলি করছিলে? পাশের বাড়ির ভাবির সাথে। তুই এক কাজ কর, আইসিইউতে সিট বুক কর, আমি আসতেছি। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি? তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। এই তোমারে গরুর ফার্ম দিয়ে দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে, 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। তোমারে বিয়ে করে কোনো সুখ পাইলাম না আমি। কি দিছো আমারে তুমি? পুরুষের ঘাড় মেয়েদের জন্যই তৈরি হয়েছে, ওখানেই সব সুখ পাওয়া যায়। কোন গাধা বলছে পুরুষের ঘরে মাথা রাখলে সব সুখ পাওয়া যায়? শুধু কি মাথা রাখো, মাঝে মাঝে পাও তো রাখো, তখন সুখ পাও না? আমার যদি তোমার সাথে বিয়ে না হয় অন্য কারোর সাথে বিয়ে হতো না, ভালো হতো। এ মা, না না, ছি ছি, আমি অন্য কারো খারাপ হতে দিতে পারি কখনো? এই শোনো, তোমার সাথে বিয়ে না হয় যদি কোনো শয়তানের সাথেও বিয়ে হতো না, তাহলেও ভালো হতো। হাট পাগলি, ভাই বোনে কখনো বিয়ে হয়? আমার মতন বউ পাইছো, এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? এই 1 গ্লাস পানি দিবা? আইসা কুলাঙ্গারের সংসার করি আমি, 1 গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না। বুইরা মাতারি গো মতো দিন দেড় 24 ঘন্টা খ্যাট 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 করো কেন? কি বললা? আমি বুড়ি? আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস। এই শোনো না, আমার মোবাইলটা না কাজ করছে না, একটা কি নতুন মোবাইল কিনবো? কাজ তো তুমিও করো না, আমি কি কোনোদিন কিছু বলেছি? তোমারে বিয়ে করে স্কুলের ঘন্টা হয়ে গেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় শুধু বাজাও। আচ্ছা সত্যি করে একটা কথা বলবা, তুমি বিয়ে করছিলা কেন? ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিয়ে করব, আর তুমি বিয়ে করছিলে কেন? আমারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিয়ে করে স্বামীকে ঘন্টার মতো বাজাবো।